আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনার মধ্যে চলে আসলাম খুবই মজার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে সজনা রান্না করে দেখাবো। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি সজনাগুলো খুব ভালো করে আমি কেটে নিয়েছি। আমি এখানে 2টা আলু দিয়েছি আর এখানে আমি টমেটো কেটে রেখেছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর রুই মাছ দিয়ে রান্না করবো, তো রুই মাছটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো রুই মাছটাকে ভাজা দেবো, তার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি লবণ। তো মাছটাকে খুব ভালোভাবে আমি মশলাটা মেখে নিব। আপনারা তো অনেকেই সজনাটা ডাল দিয়ে রান্না করে খান, একবার মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখবেন কি অনেক ভালো লাগে। আর আমি তো প্রায় সময় মাছ দিয়ে রান্না করে খাই, ডাল দিয়ে কম খাওয়া হয় আমাদের। তো মাছের গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো মাছটাকে আমি হালকা ভাজা দিয়ে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পর্যন্ত তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তো মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টিয়ে দিব। মাছটাকে আমি উল্টিয়ে নিলাম খুব সুন্দরভাবে। যেহেতু আমি রান্না করবো, মাছটাকে খুব কড়া ভাজা লাগবে না, হালকা একটু ভাজা দিলে হয়ে যাবে। তো আমার 2টা পাট ভালোভাবে হালকা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো সেম প্যানে আমি রান্না করব। চুলায় একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ কুচি কিছু দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিব। মানে খুব বেশি ভাজা দেবো না, হালকা একটু নরম হয়ে গেলে হবে। তো এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, যেমন এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন, আমি জিরা বাটা দিয়েছি আর 1/2 টেবিল চামচের মতন এখানে আমি আদা বাটা দিয়েছি। তো পেঁয়াজের সাথে মশলাটা একটু হালকা একটু ভাজা করে নিব। এভাবে ভাজা করলে কিন্তু ভালো লাগে আর কি খেতে। তো এখন আমি গুঁড়া মশলা দিতে হবে। এখানে আমি 1/2 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল চামচের মতো আমি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আমি স্বাদ মতন লবণ। খুব সুন্দরভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতেছি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ কম দিতে পারেন, যে যেমন ঝাল খান তো সেরকম ঝাল দিবেন। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনাতে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। তো ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারিটা মানে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি সজনাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিব। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার সজনাটা মশলার সাথে কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমি এটা আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন খুব সুন্দরভাবে যেন সজনাটা সিদ্ধ হয়ে যায় আর কি। আমি আর একটু কষাবো। সজনা যত একটু কষাবেন তাহলে কিন্তু সজনার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক মজা হবে। তারপর ঢাকনাতে আমি ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমার সজনাটা কিন্তু কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে কোনো ঝোল নাই, মানে পুরো মশলাটাই কিন্তু সজনার ভিতরে ঢুকে গেছে আর কি। এভাবে যদি আপনি কষায় রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু সজনার গায়ে কিন্তু আপনার মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আর খেতে অনেক মজার হয়। তো ওখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখানে। তো আমার আর একটু পানি লাগবে, যেহেতু একটু ঝোল ঝোলও রাখবো, তার একটু পানি লাগবে আমার। এখানে একটু দিচ্ছি আর একটু দিব আমি। তো দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম পানিটা ফুটে আর পর্যন্ত। তো পানিটা খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। তো নাড়া দিয়ে দিব একে। এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর এভাবে টমেটো দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করলে কিন্তু সজনা অনেক ভালো লাগে। একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় খেতে। তো রুই মাছটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি, জানি মাছটা খুব ভালোভাবে মানে ঝোলের পানির ভেতরে ডুবে যায় আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরকম অবস্থায় আমি নামাবো, আর বেশিক্ষণ মানে টানাবো না। একটু ঝোল ঝোল না রাখলে কিন্তু তরকারিটা ভালো লাগে না। তো উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আর বেশিক্ষণ আমি টানবো না আর কি, একটু ঝোল ঝোল থাকলে একটু বেশি ভালো লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। এখন একটা বাটির ভিতরে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খেতে অনেক মজার ছিল। অবশ্যই রেসিপি ফলো করে আপনি একবার রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগবে।